এমন একটা মানুষ চাও যে মন থেকে কথা বলে, মন রাখার জন্য নয়। কারুর সঙ্গে প্রেম করা যতটা সহজ ততটাই কঠিন তার প্রতি জীবনভর প্রেম টিকিয়ে রাখা। আর এতেই তুমি বুঝতে পারবে কে তোমায় সত্যি ভালোবাসে। দুঃখ আসার আগেই তুমি যদি দুঃখী হয়ে থাকো, তাহলে প্রয়োজনের তুলনায় অনেক অনেক বেশি দুঃখ ভোগ করতে হবে। ভালো করে বুঝিয়ে দেবার মানুষ কোথায় পাওয়া যায়? সবাই তো নিজেরটা বুঝতে আসে। রাগ ভয়ঙ্কর হলেও যেখানে প্রয়োজন সেখানে দেখানো দরকার। তা না হলে যে ব্যক্তি ভুল করছে তার কখনো উপলব্ধি হবে না যে সে ভুল করছে। নিজে ভালো সেজে এবং মিথ্যে কথা বলে সম্পর্ক বজায় রাখার চেয়ে সত্যবাদী হয়ে শত্রু তৈরি করা ভালো, কারণ তাতে তোমার সাথে কোনো দিন বিশ্বাসঘাতকতা হবে না। যে সম্পর্ক তোমায় কাঁদায় তাকে ভুলতে শেখো, জীবন সহজ হয়ে যাবে। যদি সঠিক পথ এবং সঠিক সময়ের জ্ঞান না থাকে, তাহলে উদীয়মান সূর্যকেও আকাশে ডুবে যেতে দেখবে। কারুর প্রশংসা 1000 বার করো, কিন্তু অপমান কাউকে করো না। মানুষ প্রচুর ভুল করে জীবনে, কিন্তু প্রকৃত মানুষকে চিনতে যে ভুল হয়ে যায় তার খেসারত অনেক বেশি দিতে হয়। সন্দেহ আর অভিমান, এই দুটোতে মানুষের সমস্ত সম্পর্ক শেষ হয়ে যায়। ঈশ্বরের ইচ্ছার ওপর ভরসা রাখো, কারণ তোমার নেওয়া সিদ্ধান্তের চেয়ে তার ফয়সালা অনেক বেশি হিতকর। যে তোমায় দেখে জ্বলতে থাকে তাকে কখনো ঘৃণা করো না, কারণ এই মানুষগুলোই তোমাকে বারবার প্রমাণ করে দেবে যে তুমি তাদের থেকে অনেক বেশি উন্নত। দোষ করলে মাপ করা যায়, কিন্তু ধোঁকা দিলে নয়। সময় বোবা নয়, সে শুধু চুপ করে থাকে। সময় ঠিক জানিয়ে দেয় কে কার। যার হৃদয় প্রেমে পরিপূর্ণ, সে অন্যের হৃদয়ে প্রেমে ভরিয়ে দেবার জন্য সক্ষম হয়ে ওঠে। যার মনের ভাব সরলতায় ভরা, তার সব কাজ ঠিক ঠিক হতে থাকে। সমস্যায় পড়লে গৃহদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, শনিদোষ, কালসর্পদোষ সব কিছু চোখে পড়ে, শুধু নিজের দোষ ছাড়া। নিজেকে কেটে রেখে দিলেও এই পৃথিবী তোমার থেকে খুশি হবে না। সেই জন্য সেটাই করো যা তোমার মন চায়, যা দুনিয়া চায় সেটা নয়, কারণ দুনিয়ার পছন্দ বদলাতে সময় লাগে না। যদি সময় থাকতে বাজে অভ্যাস ত্যাগ না করো, তাহলে এই বাজে অভ্যাস তোমার সময়কে বদলে দেবে। যে তোমার জীবন থেকে চলে যেতে চাইছে তাকে পথ দেখিয়ে দাও। যদি তুমি তাকে আটকানোর চেষ্টা করো, সে তোমায় কোনো দিন ইজ্জত দেবে না। শ্মশানে লাশ নামিয়ে রেখে নিজের লোকই জিজ্ঞাসা করে আর কত টাইম লাগবে। অর্থলাভ থেকে আমরা জীবনে নানা সুখ সুবিধা হাসিল করতে পারি, কিন্তু ভালো কর্মের মাধ্যমে আমরা জীবনে শান্তি লাভ করি। একটা জীবন সবাই পায়, কিন্তু বাঁচার মতো বাঁচে কয়জন? যার থেকে হয়তো কোনো কিছু পাবার আশা ছিল না, অনেক সময় সেই মানুষই জীবনের কঠিন সময়ে সাথ দেয়। সন্দেহর কোনো চিকিৎসা নেই, চরিত্রের কোনো প্রমাণ নেই, চুপ থাকার মতো সাধনা হয় না, আর শব্দের চেয়ে তীক্ষ্ণ অস্ত্র নেই। যে তোমার খারাপ সময়ে সাথে থাকে না, তার তোমার ভালো সময়ে সাথে থাকার কোনো অধিকার নেই। লাখ লাখ প্রতিশ্রুতি দিলেও যে যাবার সে চলে যাবেই। তুমি তার সঙ্গে থাকো যার তোমাকে খুশি করার দরকার নেই। তুমি তার সঙ্গে থাকো যে তোমায় অন্তর থেকে ভালোবাসে, হৃদয় দিয়ে শ্রদ্ধা করে। তার সঙ্গে থেকো না যে তোমার চেহারা আর ক্ষমতা দেখে রয়েছে।
প্রেম তার সঙ্গে করো যে তোমায় সময় দেয়, অজুহাত নয়। চিকিৎসকদের মতে যদি স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন সেক্স না হয় তাহলে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নিয়মিত সেক্সের ফলে রিপ্রোডাক্টিভ মাসেলস অর্থাৎ প্রজনন পেশিগুলি শক্তিশালী হয়, তা না হলে পেটের নিচের পেশিগুলির স্বাভাবিক কার্যক্ষমতা কমে যায়। শুষ্কতা, ভালো পারফরমেন্স না হওয়া, ধ্বজাভঙ্গ ইত্যাদি সাধারণত দেখা যায় তাদের মধ্যে যারা বহুদিন বাদে বাদে মিলিত হয়। তাছাড়া শ্বাস প্রশ্বাসের সমস্যা, প্রোস্টেটের সমস্যার জন্ম দীর্ঘদিন সেক্স না হওয়ার ফলে হতে পারে। সবথেকে বড় বিষয় হলো এক্ষেত্রে একটি সুন্দর সম্পর্কের অবনতি ঘটে থাকে। দুজনের শারীরিক চাওয়া পাওয়া না মেলায় পরকীয়া সম্পর্কের সূত্রপাত হতে থাকে। সমস্ত প্রকার সুরক্ষা সহকারে নিয়মিত শারীরিক মিলনের ফলে ডোপামিন নামে একটি হ্যাপি হরমোন আমাদের শরীরের মধ্যে বেরোতে থাকে, যা নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং প্রচুর খুশির অনুভূতি এনে দেয়।